আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ তো আরো বড় হবে, জবানটা ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা। সুবহানাল্লাহ। নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তাআলা আমলও করি আলহামদুলিল্লাহ। আপনারা পোস্টারে দেখেছেন, বাস্তবতায়, ভূমিকায়, উপস্থাপনায়, পরিচালকের মুখেও শুনেছেন। আজকে আমার ওয়াজের বিষয় হলো পবিত্র শবে মেরাজ। মেরাজের ওয়াজ শুধুমাত্র সুন্নিরাই করে, অন্যান্যরাও করে, একটু কম করে। সুন্নিরা যে বেশি বেশি মেরাজের ওয়াজ করে এটারও কারণ আছে, আর ওনারা যে একটু ফাঁকি ঝুঁকি দিয়ে মেরাজের ওয়াজ করে এটারও কারণ আছে। কারণ মেরাজের ওয়াজ করতে গেলে সর্বপ্রথম আমার নবী যে নূর এটা মানতে হবে। ঠিক কিনা? যারা মানে না নবীর নূর, হাকিকতে এরা কোরআন চোর। দিনের আইলে এরাই টাকার বিনিময়ে করে ঈমান চোর। ঠিক কিনা কোন? মেরাজের মাসটা কেবলমাত্র গেল, শাবানের মাসটা কেবলমাত্র আর আইল। খাস বাংলা কোনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি প্রায় বলতেন, রজব মাসটা আসলেই বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। তার মানে হলো আমরা শাবান মাসে এখন আছি, রমজান মাস আসতেছে, রজব মাস কেবল গেল, চলল, আসতেছে। এই তিনটা খবরই আমাদের জন্য খুব সুখের খবর। কথা কোন ঠিক কিনা বলে? আমি শুরুতে একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সশরীরে না স্বপ্ন যুগে? এই কথা খান অনেক টুপিওয়ালারা মানে না, না মানার কারণে এদের সঙ্গে আমাদের সম্পর্ক চলে না। ঠিক কিনা কন? আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যেই নবী সশরীরে মেরাজ গিয়েছেন। মেরাজের ওয়াজ শুনলে আসলে অন্তরে একটা প্রেমের জজবা উঠে। কারণ মুসা কালিমুল্লাহ আল্লাহরে কইছিল, আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। এরপরে মুসা নবী আল্লাহকে দেখার জন্য বারবার বলার পরে আল্লাহ বলছে ঠিক আছে আইয়ো, তবে আমার নূরের তাজাল্লি তুমি বরখাস্ত করতে পারবে না। আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারার সাথে সাথে মুসা নবী বেহুশ হয়ে গেছে। ঠিক কিনা কোন? মুসা নবী থেকে আল্লাহ আমি কই? তুমি তুর পাহাড়ে। তুর পাহাড়ে এই অবস্থা কি লেগে? আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, এই জন্য। আর আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যে নবী সরাসরি অসংখ্য নূরের পর্দা পাড়ি দিয়ে মহান রবের দিদারে দিয়েছেন। What is the difference between Kalim and Habib? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এই কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য যারা বুঝে
এরা নবীজিকে সবার শ্রেষ্ঠ মানে। আর কালিম এবং হাবিবের পার্থক্য যারা বুঝে না, এরা আমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে জানে, কিন্তু নবীর সম্মানের উপরে আঘাত করে কথা বলে। বলতে 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 শেষ পর্যন্ত বলে রাসূলকে রাসূলের পাক বলা যাবে না। এটা উপরে রাখেন, রাসূলকে রাসূল পাক বলা যাবে না। সরাসরি ওই দিন দেখলাম স্টেজে বাধা দিচ্ছে। ভাগ্য ভালো যে আমার সামনে বাধা দিছে না। আমি ব্যক্তি একলা হালকা পাতলা মানুষটা হইতে পারি, কিন্তু কলিজাটা ছোট না। তবে ভদ্র বাবার সন্তান দেখে ভদ্র ভাষায় কথা বলি, তাই বলে ভেব না এটা আমার দুর্বলতা, এটা আমার বাবার শিক্ষা। তাই বলে যে আমার হাত নাই এটা কিন্তু না, আমার যে মুখ নাই এটাও কিন্তু না। বলার স্পিড সবাই কিন্তু আছে। আমার বাবাকে 1 কোটি বার গাইলেতে গেলে আজকেও আমার এমন দুনিয়ার মানুষ গাইছে ফেসবুকে, আমার গায়ে লাগে না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে আমার আর শান্তি লাগে না। এই কথা পরিষ্কার, বাঁচতে বাঁচার মতো বাঁচো না, এটা চাইটা মজা দাও। শুনুন শুনুন শুনুন, একটু শুনুন বাবারা, লক্ষ্মী আমার। ইমানটার দাম বেশি না সম্পদের দাম বেশি? আরে কি হাসছেন না? দূরে পাওয়ার কিসের দাম বেশি? আমার ইমান যদি না থাকে আমার এই টাকা পয়সা কি হইল? টাকা তো কম রুজি করি না, কম রুজি করি। হ্যাঁ যাক, এরপরও তো অনেকে বলে আমার বাড়ি বিলের ভালো, ক্ষেতের মধ্যে মিলে আমার বাড়ি, তাই রাজপ্রাসাদ বাস করে। একজনে কইতাছে শুনতেছি আমার বাড়ি ক্ষেতের মধ্যে সব বিক্রি করলো বলে 50 লাখ টাকা হইতো না, নাকি যেন 10 লাখ টাকা হইতো না করি। এবারই বলতেছে ঠিক আছে বাবা, যারা বলার বলো, আমি মনে করি আপনার জমিদার, আমি খেতেই বাস করি। হাজার হাজার সুন্নি মহাসম্মেলন খেতেই হয়, জমিনে বরকত আছে না? বুঝালো কারে কথা কইবি, তাহিরে কথা কয়। আমার জমি তুচ্ছ, আমার টাকা তুচ্ছ, আমার পজিশন তুচ্ছ, কিন্তু আমার নবীর মহব্বত আমার কাছে সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলি? কোন রাগ করার দরকার নাই। কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে অ্যাপ্লিকেশন করে, আর হাবিব হইল তিনি যিনি আরামে বিছানায় ঘুমায় তাকে স্বয়ং রব দিদার দিতে চায়। পরিষ্কার না কথাটা? তো সংক্ষেপে নবী দিয়া নবীর পার্থক্য করার পরও দেখলাম আমার নবী সবচেয়ে আওলা ও আলা। सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। सातो सुनो भाईरा पढ़ो, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। एकदम निर्भय ढेउ करें, सबसे आला हमारा नबी सबसे क्या खबर कितनी तारीफ किले चुप गए, पुरने दो बेना दो हमारा नबी
सबसे ये सबसे मुल्क काओ में अंबिया ताजदारों का कहमा ये सबसे मारा नबी सबसे सबसे আলহামদুলিল্লাহ গজলটাতে গাইছি খারাপ লাগছে এটা আরেকটা সুর আছে কি ছাত্র বলা আছে सबसे আওলা ও আলা हमारा नबी সুরে বলতে হবে सबसे आला वो आला हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा नबी मारहाबा बिल्कुल সবার দেহ সেরা আমাদের নবী সবার দেহ সেরা আমাদের নবী ঠিক কি কোন নবীর পত্র কি মেরাজ সম্ভব হইছে না আমার নবীর মেরাজ বাস্তব হয়েছে একবার আর আমার নবীর মেরাজ সত্যি হয়েছে 34 বার ঠিক কি না বলেন ঠিক সেই মেরাজের বয়ান করতে আমাকে বলেছেন ঠান্ডা মাথায় তো বয়ান করতে হবে ঠিক পাগলামি করা যাবে না আমাকে তো অনেকে বলে সুন্নিয়তের পাগল আরে বাবা পাগল না হলে তো আল্লাহকে পাওয়া যাবে না পাগল না হলে তো নবীকে পাওয়া যাবে না এইজন্য আমরা নবীর প্রেমে পাগল হয়েছি হতেই থাকবো প্রয়োজনে নবীর প্রেমে পাগলামি করতে করতে জীবনটা দিয়ে রাজি আছো কিনা বলো একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পড়ে হাফেজ সাহেব একটু ভুল ধরে দিয়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আমাদের মেয়র সাহেব আছেন মারহাবা কন্যা এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দরা থাকলে আমার কাছে একটু ভালো লাগে কারণ ওনারা ব্যস্ত আমরা একবার আসি আমরা চাই এলাকার নেতৃবৃন্দরা আমাদের সাথে একটু বসুক ঠিক কিনা বলেন এই ধরনের যুবক ভাইরা কষ্ট নিয়েন না দুঃখ নিয়েন না বিষয়টা বড় জটিল আল্লাহ আল্লাযী আসরা
যিনি ভ্রমণ করিয়েছেন বেআবদিহি তার বান্দা তার বন্ধুকে লাইলান দিনে নয় লাইলান মানে রাতের বেলায় জোরে কি সুবহানাল্লাহ বলবেন না এখান থেকে না ধরলে তো বুঝবেন না এখান থেকে না ধরলে বুঝবেন না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইছেন ভ্রমণ করাইছেন দিনে নাকি রাতের বেলা এই যে পেয়ে গেছি হুজুর একটু দেখতে হবে বা মানে হলো জিবরাইল আব্দুল মানে হলো নবী ই মানে হলো আমার আল্লাহর দিকে মারবা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে মেরাজ করাইছেন লাইলান রাতের বেলা মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত এরপর আল্লাহ কই কেন মেরাজ করাইছেন আল্লাযী বারাকনা আলাহু লিতুরিয়াহু মিন আয়াতিনা কুরআন পড়ার সময় ঠান্ডা দেওয়ার সময় যদি আমার মরণে দিত আমি নিজেকে খুব ধন্য মনে করতাম নবীর শানটা গাওয়ার সময় যদি তাহির মরণ হয়ে যেত নিজেকে বড় ধন্য মনে করতাম চিঠির কষ্ট করে হানাফিল্লাহ হওয়ার সময় যদি আমার মরণ হয়ে যেত আমি তাহির জীবন ধন্য হয়ে যেত এই জন্য আমার নিয়ত থাকে ইচ্ছা মতো চান যেন তেলাওয়াতে আমার মরণ হয়ে যায় কেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজ করাইলেন আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করাইলেন হাওলাহু তার চতুর্পাশে লিনুরিয়াহু দেখানোর জন্য মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব কুদরত দেখাইবার জন্য নবীর মেরাজ করাইছে কত বড় সত্য কথা কত বড় সত্য কথা আল্লাহ তার হাবিবকে সব নিদর্শনগুলো দেখানোর জন্যই মেরাজ করেছেন এখন বলবেন হুজুর মেরাজের সময় নেওয়ার সময় নবীরে কেন জান্নাতে নিল রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোরআনের একটা আয়াতকে তিনি তাফসীর করেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন মুমিনের মাল কিনেছেন মোবাইল কিনতে গেলে টাকা দিতে হয় বাড়ি কিনতে গেলে টাকা দিতে হয় আল্লাহ নিজেই বানাইছেন নিজেই বলে আমি কিনেছি আল্লাহ নিজেই বানাইছেন তাই নিজেই বলে আমি কিনেছি এটা হলো বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আমার ঘর আমি কিনলাম আমার জমি আমি কিনলাম আমার সম্পদ আমার নামে রাখলাম আমার ছেলেকে দিলাম আমার মেয়েকে দিলাম আমার সম্পদ আমার ঘরে বিক্রি করলাম কিনলাম আল্লাহ বলেন বান্দা আমি বানাইছি বান্দার সম্পদ কেউ দেয় নাই জবান খুলে বলেন দিয়েছেন কে এই জন্য কি আল্লাহর সম্পদ কইমা গেছেন আল্লাহর ধন নবীর দিনে কি নবীর আল্লাহর ধন কইমা যায়নি এই ছোট্ট একটা কথা যারা বোঝে না এরা কেমনে আবার নবী চিনব বুঝলে বুঝ না বুঝলে তরমুজ এটা আমার ফাইনাল কথা এটা আমার ফাইনাল কথা তাকে সাপার জোরে কথা কয় না দুই দিনের ভিতরে ৬৭ জন মৌলবী আমার বিরুদ্ধে ফতোয়া দিছে এক যুগে মনে করছে আমার মানুষকে পাঠাই দিব কিতারে আমি কি তা বাইকটা জমি না বিলার রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাবা শাহজালালের এই পূর্ণভূমিতে প্রয়োজনে আমি জীবনটা দিব কিন্তু সুরের মতন বাইকটা যাওই না বিলার সত্য গোষ্ঠী এলাম তাহিনী দেখবে মাঠে আসলে মাঠেই থাকবে
মনে করছে রাতের অন্ধকারে উঠলে সাহাবী লাগা এর দেশটা কি মগর মঙ্গলটি হ্যাঁ দেশটা আমাকে বলবো এক যুগে মেয়র শব্দ জানে না ফেসবুক যুগে সারা করে কিছু দেখবো আমার এক যুগে 67 জন মুরব্বি কাপের বুঝ করেছে এই 7টার ভিতরে মেকতে বলে কিন্তু মানুষ আমার 67 জন মুরব্বি একই যুগে কাফেররা মুশরিক ফতোয়া দিয়েছে আমার একটা শানকে কেন্দ্র করে এরা মনে করছে একবারে দিলে দেশের জন্য একটা ভাইরাল হইব সরকার আমার একটা চাপ দিব তখন আমার নিয়ে গেলে দোহাই দিব আর না হইলে ওয়াজ মাহফিল একবারে বন্ধ করে দিব এরা মনে করছে আমার বুঝি এমন একটা অবস্থাতে ফেলাইব আর আমি বুঝি দেশ থেকে বাইক দিয়ে ফলাই যাবো গা আমি তাহিরি কিতা কোনোদিন ফলাই গেছিলাম গা আমি ফলাই যাবো না বেড়া আরে বেটা প্রয়োজনে জেলের ভিতরে যাই মুনাজারা করি যাবো ওই মৌলবীর ভাই জামা গরম করে দেব আমার নবীকে রাসূলের পাক একজন শায়ের যখন রাসূলের পাক বলছিল সেখানে দেরিকে দেওয়া হয়েছে কিন্তু কোন মৌলবীকে আসার প্রতিবাদ করতে দেখি না আজকে ভারতের সেই আদালতে কোরআনের 26টা আয়াতকে রহিত করার জন্য বাতিল করার জন্য রিট করেছে কোন মৌলবীকে রাস্তায় নামতে দেখছি না আমি দায়িত্বহীন কণ্ঠে আল্লাহর কোরআনকে হাতে রেখে বলছি এই কোরআনের 26টা আয়াত কেন কোরআনের 26টা আয়াত কেন এই কোরআনের একটা অক্ষরকে পরিবর্তন করার জন্য যদি দুঃসাহস কেউ করে সেই হাতকে ভেঙে দেওয়া হবে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে এই কোরআনের একটা জের জবর একটা অক্ষরকে পরিবর্তন করা দুঃসাহস দেখাবে তবে অপেক্ষা করো করোনার চাইতে বড় মহামারী তোমাদের জন্য অপেক্ষা করছে ঠিক কি বলেন نحن نزلنا الذكر وإنا له لحافظون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে তাকান কোরআনটার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি এই জন্য যুবক ভাইরা আমার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আমি প্রায় মাঠে বলি যে কোনো জায়গায় থেকে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করতে হবে এই জন্য এই কোরআনের ভিতরে আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আল্লাহর নিদর্শনগুলো দেখানোর জন্য নবীরে মেরাজ করাইছেন যেই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই যেই নিদর্শনগুলো পৃথিবীর কেউ দেখে নাই ওইগুলোকে দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে ওয়াইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে এই জান্নাতটা যে উম্মতের জন্য আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে আমার নবীকে দেখাইবার জন্য আল্লাহ মেরাজে নেওয়ার সময় আমার নবীরে জান্নাতটা ঘোরায়া দেখাইছে কত সুন্দর জান্নাত কত সুন্দর জান্নাত এই কোরআন লাওহে মাহফুজে অঙ্কিত এই কোরআনের ভাই বাংলাদেশে না
এই কোরআনের বাড়ি ইন্ডিয়াতে না, এই কোরআনের বাড়ি শ্রীলঙ্কা নয়। তোমরা কোন রকম ভাবে এই আয়াত কেটে দিলে মনে করো না যে এই সংরক্ষিত জায়গা থেকে কোরআন মুছে যাবে। এই কোরআনের বাড়ি বিশ্বের কোন জায়গায় নয়। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। পৃথিবীর সবাই যদি কোরআনকে কেটে ফেলে ধুয়ে মুছে বঙ্গোপসাগরে বসে নেয় এবং বিশ্বের কোন জায়গায় যদি কোরআনকে বস্তাবন্দি করা হয়, কোরআনের কিছুই হবে না। কোরআনের বাড়ি হলো একটা, সেই বাড়ির নাম হলো লৌহে মাহফুজ। আমরা বরদাস্ত করব না। কিন্তু এই মুসলমান, আল্লাহকে বলো, বিশ্বে মুসলমান এবং কোরআন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আর আমার দেশের ভিতরে মুনাফিকরা দালালিতে ব্যস্ত হয়ে গেছে। এই দালালিতে ব্যস্ত হয়ে গেছে। কিসে ব্যস্ত হয়ে গেছে? দালালিতে ব্যস্ত হয়ে গেছে। দালালির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, দালালির দেশ কোরআনের বাংলাদেশ। এই জন্য দেখেন না, একটি কথা বলি বাজান, এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনটা ঘরে থাকলে আল্লাহ পাক ঘরে রহমত নাযিল করে। এই কোরআন এমন একটা কোরআন যে কোরআনটা তেলাওয়াত করলে এই কোরআনটা আপনার জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কোরআনটা এমন একটা কোরআন, যখন আপনি কবরে যাবেন আপনার বাম পাশে দেখবেন একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি জিজ্ঞেস করবেন তুমি কে? সে বলবে আমাকে চিনো না, আমি তো তোমার কোরআন তেলাওয়াত। সেই কোরআনের ভিতরে আছে রাহুল কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা এমন একটি কোরআন যেটা মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে নিখুঁত ও নির্ভুল সমাধান। যে কোরআন আল্লাহ নাযিল করেছেন মুসলমানদের সেই অস্তিত্বের উপর দিকেও আঘাত করে। বিশ্বের মুসলিম এক হতে 5 দিন সময় লাগবে না। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন না কেন? এই জন্য যুবক ভাই আমার মেরাজের কথা বলছিলাম, প্রসঙ্গগুলো লড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতের ভিতরে গিয়ে আমার নবীর মেরাজের পোশাকগুলো তুমি আনবা। হুজুর এই যে একটা কাপড় কিনলেন পছন্দ করে, এই যে একটা পাগড়ি করলেন পছন্দ করে, কপালের মধ্যে নারায়ণ শরীফটা লাগাইলেন পছন্দ করে, আমি তাহেরি ক্ষুদ্র কাপড়গুলো করলাম পছন্দ করে, মেয়র মহোদয় আমার খোকন ভাই কাপড়গুলো করলেন পছন্দ করে। মাহফিলে আসবেন কোন কাপড়টা পরে গেলে সুইটেবল হবে। আমার আল্লাহ নবীর মেরাজে নিব কোন রঙের কাপড়টা পরলে বন্ধুরে সুন্দর লাগবে, কোন রঙের কাপড়টা বন্ধুর গায়ের মধ্যে লাগলে সুন্দর লাগবে, স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। শুধুমাত্র তাই নয় যুবক, আমি বয়ানগুলা করতে পারি না, ধরতে কোলাই না। বন্ধুর শরীরের মধ্যে কোন রঙের ড্রেসটা কেমন ফিটিং হবে, এই পছন্দটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছে। কারণ আমার নবীর শান মান বাড়িয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর শান মানকে বাড়িয়ে দিয়েছি। আজকে তোরা কেমন নবীর উম্মতি, যেই নবীর রাসূলের পাক কইলে তোমাদের অন্তরে আগুন জ্বলে, আবার নবীর উম্মত কেমনে দাবি করো? আমরা কোরআনকে বলি কোরআন পাক, যেই জায়গায় নামাজ পড়ব সেখানে কয় জায়গা পাক, যেই শরীরে কাপড়টা লাগানো কয় শরীর পাক জামা পাক। অথচ আমার আল্লাহর হাবিবের যেখানে নবীর আল্লাহকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করেছেন, যেই নবী পবিত্ররা পবিত্র, সেই নবীর কেমনে তোমরা নাপাক বলো? যেই নবীর পসিনা মোবারক পাক, যেই নবীর পায়খানা মোবারক পাক, যেই নবীর প্রস্রাব মোবারক পাক, যেই নবীর রক্ত মোবারক পাক। তোর পেশাব যদি কেউ খায় তাহলে হারাম হবে, আর আমার নবীর প্রস্রাব মোবারক যে ব্যক্তি পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই নবীর কেমনি পাক বলতে নিষেধ করলি, ওদেরকে বিবেকের ভিতরে কি একটু বাধা দিল না? ওই যে গজলটাকে আমি বলি, দুনয়নে রাসূল পাক, তখন ভাই এই গজলটার মধ্যে বানাইছে, এই এখন যে গজলটা গেছে আর বক্তা সাহেব, এই যে এই গজলটাই না,
মেয়ের সাথে এখানে একটু খেয়াল করেন, এই গজলটার ভিতরে ওরা কি করছে? বাধা প্রদান করছে। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশ্রিত ভেসে হযরতে বেলাল মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। এই জন্ম দুনয়নে দেখলে রাসূলের পাক, এই পাক বলার সমস্যা বাধা দিচ্ছে। আয়েশা বলছে রাসূল কি পাক? একমাত্র আল্লাহ হলো পাক, রাসূলকে পাক বললাম কেন? এই জন্য ওই তারা বাধা প্রদান করছে। মুসলমান মনে রেখো, আমাদের ঈমান নিয়ে কিন্তু মুসলমান চিনিমিনি খেলছে না। মুসলমানদের মধ্য থেকে একদল সম্প্রদায়কে টাকার বিনিময়ে ঈমান কিনে নিয়ে ওই ইহুদি খ্রিস্টানরা দালাল বানায়া মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারছে। এই জন্য যদি দায়িত্বহীন কণ্ঠে কথা না বলি, ওই বিয়াদটা ঢুকতে ঢুকতে বড়রা জমিনে ঢুকে যাবে। আর যেই লোকটা রাসূলকে রাসূল পাক বলতে নিষেধ করেছে, ওই লেভেলের মানুষগুলাই বলে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। এরাই বলে নবীকে হায়াতুন নবী, জিন্দা নবী বলা যাবে না। এরাই কিন্তু বলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। যাদের এতগুলো আকীদা বিধ্বংসী কথা জানার পরেও আমার দেশের কিছু সুশীল সমাজ শিক্ষিত ভাইয়েরা বলতেছে আহলে হাদিসরাই সবথেকে সঠিক, এরাই কথাই ভালো লাগে, সহিহ হাদিস বলে, কিন্তু আমার নবীর বিদ্বেষী করে। এরা কখনো সহিহ হাদিস হতে পারে না, এরা আহলে হাদিস হতে পারে না। এগুলো হলো আহলে শয়তান। শয়তানদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। এই ওরাই বলে নবীর মেরাজ স্বপ্নের সে বাস্তব হয়ে গেল। যারা এই কথাগুলো বলে এরা কি মানুষ? এরা অমানুষ। এই জন্য সাবধান হয়ে যান। তাহিরি বিরুদ্ধে কিছু বললে তাহিরি কিছুই বলবে না, কিন্তু মনে রেখো, যদি তোমরা আমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমরা কিন্তু কাউকে ছাড় দিব না। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে দেখবে আমি নবীর এক মেরাজের, আমার নবীর মেরাজের পোশাক রয়েছে। এই পোশাকগুলো নিয়ে তুমি নবীর কাছে যাইবা। ভক্ত ব্যস্ত মানুষ না ভাই, অনেক মোবারক একটু বেশি প্রবলেম ভাই। ইসলাম না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। জবানটা ছাইরা মহব্বতের সুরে আওয়াজ করে কোন আমিন। আমার যুবক ভাইরা, একটু কষ্ট দিতে আপনারা না? নবীর কথা বললে গায়ে আগুন লাগে? আমি প্রায় শুনে বলি, নবীর শান শুনলে একমাত্র ঈমানদাররা অন্তরে নবীর প্রেমের দোলা লাগে। আমরা কি ঈমানদার না বেঈমান? এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে জামা মোবারক নিয়ে আসলেন। আমার নবী ঘুমাইতেছে। আমি তুমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙে না। আমি তুমি ঘুমাইলে চোখে দেখি না, নবী ঘুমাইলে সব দেখে। আমার নবী বলে আমার চর্ম চক্ষু ঘুমাই, কিন্তু আমার অন্তরের চক্ষু ঘুমাই না। আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনে এমন ভাবে দেখি।
নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা দেখে আমার নবী ঘুমায়, এখান থেকে ওয়াজ না করলে বুঝবেন না, কিছু হাকিকত আছে আমি ভেঙে দিয়ে যাব ইনশাআল্লাহ। এবার আমার নবীকে ডাক দেই না, এবার আমার নবীর কদম মুবারকের মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিছে। আমার নবী ঘুম থেকে উঠলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আল্লাহ জান্নাতের জামা মুবারক দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জামা মুবারক দিয়ে পাঠিয়েছেন আপনি নবীকে দুলার মতো সাজায়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এই কথাটা শোনার সাথে সাথে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে দিলেন। আমার নবীকে জিজ্ঞাসা করে, নবী গো আপনি কাঁদেন কেন? আমার নবী কেমন উম্মতের পাগল? আমার নবী বলে, ও জিবরাইল আমি কেন কাঁদি জানো? আমি যদি মহান রবের দিদারে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? নবী আমার আনন্দের সময়, সুখের সময় উম্মত বলে না, পাথর দিয়ে আঘাত খাওয়ার পরে রক্ত জড়িয়ে উম্মত বলে না। এই নবীকে উম্মত শুধু ভুলে গেছে তাই না, নবীর বিরুদ্ধে পর্যন্ত কটূক্তি করে কথা বলে। নবীর শান শুনলে তাদের অন্তরে অ্যালার্জি শুরু হয়ে যায়। এবার আমার নবী জামা মুবারক গায়ে লাগাইলেন, লাগাই আমার নবী ওয়ানা দিল। হঠাৎ করে দেখতেছে নবীর সামনে একটা কবর দেখা যায়। কবর, ওই কবর থেকে একজন পয়গম্বরকে নবী দেখতে পেলেন। ওই নবীর নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আরেক riwayate লেখে কবরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর উপরে দরুদ আর সালাম করতেছে। মুসা নবী কবরে জিন্দা না মরা? সাউন্ডকে তুলে দাও। মুসা নবী কবরে জিন্দা না মরা? মুসা নবী দাঁড়ায়া নামাজ পড়ে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন নবীর অন্য কবরের বরাবরটা নিতে পারতেন, মুসা নবীর কবরের বরাবরটা কেন নিলেন? মুসা নবীর কবর দিক দিয়া আল্লাহ মেরাজের রাস্তা বানাইছে একটা মাত্র কারণে। এই মুসা নবী তো আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ দেখা দেয় না, আর বন্ধুরে রাস্তা বানাইয়া দেখাই দিছে, ও মুসা তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। অনেক ভিতরের বাস্তব পাগলামি করিলাম, নিজেকে করতাম না, আপনারা শুনলে বুঝতেন না। এগুলো উঠা বসা কথাবার্তা বললে ওয়াজ বুঝতেন না। আমি এই লং টাইমের বিষয়টা এটা সহজ আমি নেই না। আমি খন্ডিত অংশ ওয়াজ করি আর প্রাসঙ্গিক কথা বলি, কিন্তু লাইন যদি হারাই ফেলেন বুঝবেন না। মুসা নবীর কবর উপর আল্লাহ কেন নিলেন, অন্য নবীর কবর দিক দিয়ে নিলেন না কেন? ওই মুসা নবীরে বুঝাই দিছে, তাকায় দেখ হাবিবুল্লাহ কারে কয়, আমার বন্ধু নবী আমার দিদারে আসছে। তুই তো আমার দেখবার লাগে তোর পাহাড়ে অ্যাপ্লিকেশন করছ, আর আমি আল্লাহ আমার বন্ধুরা আমার সান্নিধ্যে আনার জন্য নিজে জিবরাইল পাঠিয়ে দিয়েছি। তাকায়া দেখ, এবার আমার নবীজি এই দিক দিয়ে গেলেন, মুসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছেন। এবার আমার নবী আল্লাহ বলেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু মসজিদে আকসার মধ্যে গিয়েছেন, যেই জায়গায় জিবরাইলের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা ছিল। ৭০,০০০ ফেরেশতা ছিল। আর আমার নবী সেখানে ২ রাকাত নামাজ পড়াইলেন। আমার নবীর পিছনে মুক্তাদি অন্য কেউ না, আমার নবীর পিছনে মুক্তাদি হলো সকল নবী রাসূলগণ। এই তো মাশাআল্লাহ, ওয়াজ কিন্তু বুঝতে ভালোইতাছেন, আকীদা দুরুস্ত করেন। মেরাজের ঘটনা কিন্তু মূলত ঘটনা না, মেরাজের ঘটনা হাকিকত হলো ঈমানি চেতনা, ঠিক কিনা বলেন? যেমন ভাবে কারবালা যদি একটা ঘটনা, হাকিকতে চেতনা, চেতনাকে বুকে লালন করা লাগবে। এই জন্য আমার দেশে অনেক চেতনা আছে, কিন্তু সবচেয়ে বড় চেতনা হলো ঈমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী
রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়ে আমার নবী প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম ষষ্ঠ আকাশে। ওই জায়গায় যায় দেখে একজন পয়গম্বর আমার নবীরে সালাম দিতেছে। এই নবীটা কিছুক্ষণ আগে ছিল কবরের ভিতরে, এই নবীটা আবার কিছুক্ষণ পরে মসজিদের ভিতরে। আবার এই নবী আবার ওই ষষ্ঠ আকাশের মধ্যে দাঁড়িয়ে তিনি নবীরে সালাম দিতেছেন। এই নবী আর কেউ না, এই নবীটা হলো হযরতে মূসা কালিমুল্লাহ। আমার নবীরে সালাম দিলেন। এখন আপনারা বলেন মূসা নবী কি 3 জন না 1 জন? আরো বড় করে বলো 3 জন না 1 জন? আমার নবী যাওয়ার সময় দেখে গেছে আমার নবী মূসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজ পড়ে, দুরূদ পড়ে। আবার দেখলেন আমার মূসা নবী মসজিদের ভিতরে নবীর পিছনে নামাজ পড়ে। আমার নবী ওখানে যাইয়া দেখেন নবী ওই মূসা কালিমুল্লাহ আসমানের উপরে নবীকে হালাল সাহালান মুবারকবাদ বলে সম্বর্ধনা দিয়ে গ্রহণ করলেন। মূসা নবী হলো একজন একই টাইমে 3 জায়গায়। ও বন্ধুরে, এইগুলোর কারণে তো নবীরা মেরাজের ওয়াজ করে না। এক মূসা নবী যদি একই টাইমে 3 জায়গায় দাঁড়াইয়া অবস্থান করতে পারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হইয়া আমার নবী থাকার ক্ষমতা আছে না? মূসা নবী আর আমার নবী পার্থক্য আছে না নাই? মূসা নবী যদি একই টাইমে 3 জায়গায় অবস্থান করার মতো ক্ষমতা আল্লাহ মূসা নবীকে দিয়ে থাকে, আমার নবী বলেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা তারাইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে আমার কাছে এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম একেবারে সংকুচিত অবস্থায় আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। এক মুসলমানের দল, ইমানদারের দল, সুন্নি ভাইয়েরা জবান খুলে বলো আমার নবী থাকার ক্ষমতা আছে না? এই কথা যারা দায়িত্বহীন কণ্ঠে মানবে এরা হলো মুমিন, আর যারা মানবে না এরা হলো কবিন। আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির, আমার নবী হাজির হওয়ার ক্ষমতা আছে না? অনেক মুসলমান নিজের মুসলিম দাবি করে, কিন্তু আমার নবী যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির, এই কথাটা তারা মানে না। অনেক সুন্নি লেবেলদারি সুন্নি দাবি করে আমার নবী যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের জ্ঞান জানতেন, এটা মানে না। ঠিক কি না? আবার এখন আমার নতুন লাগছে আগে সমস্ত ধনভাণ্ডারের মালিক আল্লাহ। আল্লাহ যে নবীর হাতে ধনভাণ্ডারের চাবি দিছে এটা তারা মানে না। এই যে একটু টুকা দিছি আর কি মৌলবীরা হালকা একটু টুকা দিছি শানে শানে গানে গানে আমার শান সুর চলল চলবো হুজুর তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামে ফুলাইতে, হৃদয় নামে ফুলদানিতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, আমি
কোথায় গিয়েছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না। আমার নবী মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ শেষ পর্যন্ত আমার নবী যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, বন্ধু জান্নাতের ভিতরে ঢোকার পরে রে বাবা দিলটা নরম করে ধরে একটা প্রেমের কথা বলতেছি। আমার নবী বলে, আমার আল্লাহ আমার এত সুন্দর জান্নাত দেখাইলো। আমার নবী বলেন, আমি যে জান্নাতের রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে দুনিয়ার জমিনের একটা পাগলের পায়ের আওয়াজ আমি শুনতে পেরেছি। এখন নবীর হাটলা থেকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সাউন্ডটা তুলে দিতে বলছিল, বক্সটি তোমরা বন্ধ করে নিয়েছো যেন আওয়াজটা আমার কানে আসে না। হে আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজটা শুনেছি, তার চেহারাটা কিন্তু তেমন সুন্দর না, তার দাঁতগুলো হলো উঁচা উঁচা, তার জিহ্বাটা হলো মাঝখান দিয়া কাটা। এই লোকটাই আর কেউ না। আমি যখন মেরাজে গিয়া প্রত্যেকটা রুমের ভিতরে ঢুকেছি, আমি একজন বান্দা একটা উম্মতের পায়ের আওয়াজ শুনেছি। এই লোকটা অন্য কেন নয়, এই লোকটা জমিনের মধ্যে হাঁটে আর তার পায়ের আওয়াজের ঢংকা পারে জান্নাতের ভিতরে। এবার প্রশ্ন করি, নবী গো, এই লোকটা কে গো? আমার নবী আপনার নবী বলেন, এই লোকটারে চিনো না, এই লোকের নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী একদিন বেলালকে বলছিল, বেলাল ও বেলাল, তুমি কি এমন আমল করো যেই কারণে তুমি দুনিয়ার জমিনে চলো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেরেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আল্লাহ রাসূল হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন আওয়াজ হচ্ছে না, ওই কোন আওয়াজ হচ্ছে না। নবীরে ডাক দিবেন, কথা আওয়াজ হয় না, বলা কিন্তু শেষে দেব। আবার ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ কে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবীজি আপনি যে এসেছেন ওই লোকটা বলো বেলাল। বেলাল একদিন আমার নবী একদিন বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো আর তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আমি এমন মসজিদের মুয়াজ্জিন, আপনি সেই মসজিদের ইমাম। দিতে দরদ করে ডাক দিয়া কই, নবী গো, আমি তো এই মসজিদের মুয়াজ্জিন, আপনি সেই মসজিদের ইমাম। আমি যেই নামাজের ইকামত দেই, আপনি সেই মসজিদে ইমামতি করেন। কিন্তু নামাজের পরে সব সাহাবারা আপনার সঙ্গে কথা বলে, আমার চেহারাটা বিশ্রী, আমার দাঁতগুলা উঁচা উঁচা, আমি লজ্জায় আপনার সামনে যাই না। সব সাহাবারা আপনার সঙ্গে মনের কথা বলে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আযানের ভিতরে আপনার নামটাও ভালো করে আমি নিতে পারি না, কিন্তু আমি নামাজের পরে যদি আপনার কাছে যাই না, কিন্তু আমি সব সময় 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে 2 হাত বাড়াইয়া, সব সময় 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে বলতাম, আল্লাহ গো, আমার আল্লাহ, আমি নবীর সামনে যাই না, কিন্তু তুমি তো জানো আমি আমার নবীরে কত ভালোবাসি। যদি আমি নবীর কাছে যাই আমার প্রেমের ব্যাখ্যা দিতে পারি না, কিন্তু আমার দিক থেকে আমার নবীর মায়ার নজর যেন 1 মিনিটের জন্য অন্য কোথাও না যায়, আমার দিকে যেন নবীর মহব্বতটা থাকে, এটাই তুমি মনিবের কাছে আমার প্রার্থনা। এই জন্যই আমার নবী ওই নবীর
সাহাবী হযরত বেলালের সম্মান এত বেড়ে গেছে, বেলাল দুনিয়াতে হাঁটাহাঁটি করে, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়, বেলাল দুনিয়ার জমিনে আযান দেয়, বেলালের আযানের প্রেমের ধাক্কা গিয়ে আরশে আজিমের মধ্যে লাগে। এই জন্য খাটলার বন্ধু নবীরে পাইতে গেলে টাকার জোরে পাবে না, নবীরে পাইতে গেলে টাকার জোরে আর ক্ষমতার লোভে পাবে না, নবীরে পাইতে গেলে লাগবে শুধু মহব্বত। খাটলা ভাঙ্গা করে বসে রইছো কিন্তু নবী নবী গান গাইতে থাকো, খাটলার ভাঙ্গা করে বসে আছো নবীর শান গাইতে থাকো, জমিনের মধ্যে কাজ করতেছো নবীর শান গাইতে পারো, তোমার কাছে টাকা নাই মদিনায় যাইতে পারো না, তোমার কাছে পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে পারো না, কিন্তু তুমি খাটলার জমিনে বৈশা বৈশা নবী নবী কইরা কান্দা, রাতের বেলা উযু কইরা কান ধরে নবীর উপরে দরুদ পড়ো। আমার নবী তোমার ভাঙ্গা ঘরে আসার ক্ষমতা আছে না? এই জন্য যুবক নবীরে পাইতে লাগে শুধু মহব্বত। এই বেলাল কেনা জানেননি যে এই বেলালের নবীর ইন্তিকালের পরে মদিনা ছাইরা দিছে, অনেকদিন পরে স্বপ্ন দেখতেছে মদিনার মানুষ কেউ তারে খুঁজে পায় না, কোথায় গেল বেলাল, কোথায় গেল বেলাল, কোথায় গেল বেলাল, কিন্তু বেলালের কোনো খবর নাই। হযরতে বেলাল আত্মগোপন, কিন্তু অনেকদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন আমার রাহমাতুল আলামিন ইন্তিকালের পরে এই সর্বপ্রথম বেলালকে ধরা দিছে। নবী স্বপ্নে আয়েশা বলে পাগল ও বেলাল তুমি কি আমার দেখার মনে লই না, যাওয়া জুরায় না, যারা জুরায় না। এই হাসি তোলা কিচ্ছিরা যাদের প্রেম নিয়ে গা গায়া বেহেশতে যান আমরা হইলে জিয়ার মঞ্চ সেখানে যা, এটা প্রেম নিয়ে গাও, যারা জুরায় না হে না রে, ওরে দয়ালের প্রেমে মরো জালা রে আমার, দয়ালের প্রেমে মরো জালা রে, জালা জোরায় না, জালা জোরায় না। মদিনায় গেছেন না, মদিনায় গেছেন, এই চোখের মধ্যে ধরে দিলাম মদিনায় যারা যায় চোখের আমি ধরি কেন জানেননি, এই চোখের মনি দিয়ে আমার নবী রওজা মুবারক দেখেছে। লোকটারে জিগাও মদিনা কেমন লাগে, লোকটা কইব তাহিরে মদিনায় যারা একবার গেছে দুনিয়ার বাড়ি তার ভালো লাগে। জীবনে কত সুন্দর জায়গা দেখছে, মদিনার মতো এত সুন্দর জায়গা দেখছেন তিনি বলবেন আরে না কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমার উল্লাহ আশিকি ভাই রোজায় বইয়া বইয়া কত দেখে, আমার উল্লাহ আশিকি ভাই গজল লেখে কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কত সুন্দর মদিনা মাদিনা, কত সুন্দর। এবার বেলাল নবী তার জীবনে একবার নবীরে দেখছে তার পরিবার ভালো লাগে না, যে নবীরে একবার স্বপ্নে দেখছে তার দুনিয়াদারি ভালো লাগে না। বেলাল যখন নবীরে দেখছে বেলাল হুট করে চেহারার মধ্যে কাপড়টা বাঁধা মদিনায় রওজা গেছে, যাই আমার নবীরে দেখে না, মসজিদে গিয়া দেখে মিম্বরের মধ্যে নবী নাই। এখন নবীরে না দেখে বেলালে পাগলের মতন, এখন মুখে কাপড় বাঁধা ঢুকছে, ছোট ছোট পাগল ছোট ছোট বাচ্চারা তার পাগল কইয়া পিছনে পিছনে লাগছে, কিন্তু পাগলে ঠিক করে দেখেন বেলাল বাঁকা দিয়ে হাটে কিছু কিছু পাথরে চুমা দেয়, ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা কয় ও মুরব্বীর একটা পাগল আছে কর্তিকা, লোকে মুখ দিয়া লোকে মুখের মধ্যে বাঁধা রাখছে, কিন্তু পাগলটা পাথরের মধ্যে চুমা দেয়, কিন্তু সব পাথরে চুমা দেয় না। আমার মুরব্বীরা কয় তুমি কেন মুখটা খোলো, কই না মুখ খোলা যাবে না, তাই তুমি কেন পাথরের মধ্যে চুমা দাও? বেলাল ডাক দিয়া কয় আমি সব
পাথরে চুমা দেই না, আমি ওই পাথরে চুমা দেই যেই পাথরে আমার নবীর কদম মুবারক লেগেছে। তুমি কেন গো, তুমি কেন গো, আমরা নবীর ওই পাথর মুবারক চিনি না। তুমি পাথর মুবারকের মধ্যে চুমা দাও, মুখটা খোলো। এবার মুখটা যখন খুলছে টান দিয়া, খুইলা দেখে এটা আর কেউ না, এটা আমার নবীর বানানো আজানের পাখি। মুরব্বিরা ডাক দিয়া কয় মদিনাবাসীরা রে, তোরা কই কয় আয় 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 আয়, ওই আজানের পাখি রে মহব্বতের পিঞ্জিরায় বন্দি করো। এই হলো সেই বেলা। নবী বলেন মেরাজে কি আমার ওয়াজটা অন্য দিকে চলে গেছে, আমার তো মন মানে না। নবীরে ভালোবাসলে তাদের পায়ের ডঙ্কা জান্নাতের ভিতরে বসে। নবীরে ভালোবাসলে বহুত পাগল আছে বাড়িতে দুবাই হাজিরা যায় যে মদিনায় ঘুরে। বেলাল রে কই বেলাল তুমি কোথায় ছিলে এতক্ষণ? বেলাল রে আমি যেখানে ছিলাম এখানে যাইতে দাও। কই না না যাইতে দিতাম না, মদিনায় থাকো। বেলাল রে আমি মদিনায় থাকতাম না। এবার আরেক দল কই মদিনায় না থাকলে তুমি একটা আজান দাও। বেলালকে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, কোনোভাবে বেলাল রাজি হয় না। আরেকটা দল দাঁড়ায় গেছে, শোনো শোনো, তোমরা যদি বলো বেলাল তুমি মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। যদি বলো আজান দাও, বেলাল আজান দিবে না। যে নবী ইন্তেকালের পরে মদিনা ছাইড়া দিছে, এর কি তোদের মুখের ভাষায় ধরে রাখতে পারবি? এবার তারে যদি মদিনায় আজান দেওয়াইতে চাস, তাইলে মদিনার ভিতরে দুইটা তোলা আছে, দুইটা লোক আছে। এই দুইটা লোক কইলে বেলাল থাকবো, দুইটা লোককে কইলে বেলাল আজান দিব। যেটা এই দুইটা লোক কেডা? একটা হলো হাসান আর একটা হলো নিবে না রে লাইলা রে মুর্শিদ নিবাইলে নিবে না রে। যে মুর্শিদ আইছে হে পাগল হয়ে গেছে। ওরে কিয়া গোজা লাইলা রে মুর্শিদ নিবাইলে নিবে না রে। ও জাল জালায় কেসে জানে, ও জাল জালায় কেসে জানে, মনের ব্যথা বলবে বাগদাদি দিনে। ঠিক কিনা বলেন? ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, ওরে পাইতাম যদি মনের কথা কইলা কইতাম গোপনে, মনের ব্যথা বুঝবে কে বাগদাদি দিনে। ঠিক কিনা বলেন? আইসা ডাক দিয়ে কই আজান দেন না একটু। এবং বেলাল কয় আমি যদি এখন না করি হুসাইন কষ্ট পাবে, হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। আর মাত্র 4-5 মিনিট সময় আমার দেন। তবে একটা কথা বলি রে বন্ধু, আমি গায়ের জোরে সুর বাহাদুরি করতেছি না, আমার কলিজা ফাইটা যাইতেছে। আমার মাঙ্গা কবি যদি নবী আয়া করি তো তাহিরি, এই বেলালটা যদি এখন না করি আমার হুসাইন কষ্ট পাবে, হুসাইন কষ্ট পেলে নবী কষ্ট পাবে। এবার বেলাল রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে বেলাল আজান দিব। সারা দেশ বাঙ্গাইয়া পড়ছে, কিন্তু ছোট্ট ছোট্ট পোলাপান ওই নবীর রওজার কাছে গেছে। মুরব্বিরা ডাক দিয়ে কয় বেলাল আজান দিব মসজিদে, তোরা কি লাগে বাজার নবীর রওজায় গেলি? ছোট ছোট বাচ্চারা কয় আমার আম্মা কইছে, আমার আব্বা কইছে এই দেশের বেলালে আজান দিলে আর সাজিয়ে তার প্রেমের ধাক্কা লাগতো। কিন্তু নবী ইন্তেকালের পরে এই বেলাল মদিনা ছাইড়া চলে গেছে। আমরা মন বলতেছে বেলাল যখন আজকে আজান দিব আমার নবী রওজার ভিতর থেকে বাইরে আসবো। এই সেই বেলাল ওই জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ আমার নবী মেরাজে গিয়া শুনলেন। কোথায় থেকে ওয়াজটা কোথায় গেল? এবার আমার নবী বলেন আমি 70,000 নূরের পর্দা পাড়ি দিলাম। ওই জায়গায় যায় গিয়ে আরেকটা প্রেমিকের গলার আওয়াজ শোনা যায়। এই লোকটা কেডা রে? এই লোকটা হলো হযরতে আবু বকর।
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে। উন্নতির প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।